আমার দাবি হলো বর্তমান এই সরকারের কাছে, যারা শাপলার এই গণবিপ্লবের অন্যতম বেনিফিশিয়ারি, বর্তমান সরকার, শাপলা যদি না হতো এবং শাপলার এই ত্যাগ আর কোরবানি যদি না হতো, তাহলে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হতো না, বর্তমান সরকারকেও ক্ষমতায় আসা লাগতো না। কাজেই তারা অন্তত এই শাপলার গণহত্যার দ্রুত বিচার সম্পন্ন করবে। আমাদের শুরু থেকেই দাবি ছিল, যেভাবে 24 জুলাই বিপ্লবের সময় পরিচালিত হত্যাকাণ্ড তদন্ত করার জন্য স্বাধীন একটি কমিশন গঠন করা হয়েছে, শাপলার জন্য এমন একটি কমিশন গঠনপূর্বক শাপলা চত্বরের এই বিচার সম্পন্ন করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা মামলা দায়ের করেছি এবং আমরা সেই সাক্ষী সুবুতগুলো উপস্থাপন করার ক্ষেত্রে আমরা আমাদের সামর্থ্যের সবটুকু আমরা ব্যয় করেছি। বাকি কাজটুকু এই ট্রাইব্যুনালের, তারা কাজ সম্পন্ন করে যথা দ্রুত সম্ভব এই রায় কার্যকর করার এবং একটি বিচারিক রায় প্রদানের, রায় ঘোষণার আয়োজন করবে এবং সেই সাথে সেই রায় কার্যকর করার মধ্য দিয়ে বিচারহীনতার অপসংস্কৃতি থেকে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে তারা মুক্তি দিবে। প্রিয় সহকর্মী ভাইয়েরা আমার এবং শাপলার শহীদ পরিবারের অনেক ভাই বোনেরা এখানে উপস্থিত রয়েছেন, মায়েরা উপস্থিত রয়েছেন, আমার বোনেরা উপস্থিত রয়েছেন, আমি এই জাতির পক্ষ থেকে, এই প্রজন্মের পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ সশ্রদ্ধ স্যালুট জানাই, সালাম জানাই যে আপনারা আপনজন হারিয়েছেন, কিন্তু আপনাদের আপনজনেরা তারা তাদের নিজেদের অবিনশ্বর এই প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে বাংলাদেশকে তারা বিচ্যুতির হাত থেকে রক্ষা করেছে, তারা এই জাতিকে পতনের হাত থেকে রক্ষা করেছে। কাজেই ফাতুবা লাকুম, আমি আপনাদেরকে সুসংবাদ দেই যে আপনাদের সন্তান, আপনাদের ভাই মারা যায়নি, বরং তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অমরত্ব লাভ করেছে। শাপলা চত্বরের যারা শাহাদাত বরণ করেছেন, অনেকেরই পরিচয় উদ্ঘাটন করা গিয়েছে, তাদের কবরগুলো শনাক্ত করা গিয়েছে, তাদের শাহাদাতের ইতিহাস প্রামাণ্যভাবে তুলে আনা গিয়েছে, সাক্ষ্য সুবুত সহ সেগুলোকে ইতিহাসের পাতায় স্থান করে দেয়া গিয়েছে। তবে দুর্ভাগ্য আমাদের যে এখনো আমাদের জানার বাইরে, আমাদের তথ্যের বাইরে, আমাদের কাছে সংরক্ষিত ডকুমেন্টস এবং দলিলাদির বাইরে অনেক শহীদ রয়ে গিয়েছেন, এখনো পর্যন্ত আমরা যাদের তথ্য উদ্ঘাটন করতে পারিনি। রাষ্ট্র তার সকল শক্তি দিয়ে চেষ্টা করেছিল শাপলার শহীদানদের ইতিহাসকে, তাদের প্রমাণাদিগুলোকে মুছে ফেলতে, এবং তারা সবভাবে সেই প্রমাণ মুছে ফেলা সমস্ত কার্যক্রম পরিচালনা করেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ 2013 সালের 6 মে পরবর্তী সময় থেকেই এই শাপলার শহীদ পরিবার, শহীদদের তাদের প্রমাণ, তাদের পরিচয় শনাক্ত করার জন্য নানাভাবে কাজ করেছে। অনেকগুলো মানবাধিকার সংগঠন তারা কাজ করেছে, অনেক মিডিয়া এজন্য কাজ করেছে, অনেক রাজনৈতিক সংগঠনও কাজ করেছে। এই সবগুলো এক মোহনায় এসে মিলিত হয়েছে। সর্বশেষ আমরা শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে এই সকল হেফাজতের যে সকল শহীদানদের প্রামাণ্য তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি, তাদের সকল পরিচয় এবং তাদের যাবতীয় ডকুমেন্টস সহ শহীদনামা নামে জাতির সামনে আমরা হেফাজতের শাপলা চত্বরের 2013 সালের 5 এবং 6 মের বীর শহীদানদের পরিচয় জাতির সামনে আমরা উত্থাপন করেছি। আমরা এই শহীদনামা এটা ছাপানোর আগে, প্রকাশ করার আগে আমাদের সামর্থ্যের আলোকে আমরা সারা দেশে আমরা বিভিন্ন টিম করে করে দিয়ে প্রতিটি জেলায় জেলায় দীর্ঘ মাসের পর মাস সরেজমিনে গিয়ে এই সকল তথ্য যাচাই বাছাই করা হয়েছে। নতুন কোনো তথ্য আছে কিনা, আরো কোনো শহীদের সন্ধান পাওয়া যায় কিনা, আমরা ডোর টু ডোর আমরা সেখানে বিচরণ করেছি। এরপরে যা তথ্য আমরা পেয়েছিলাম সেগুলোকে আমরা শহীদনামার মধ্যে আমরা প্রকাশিত করেছি। এরপরেও গত 1 বছরে আরো 2 জন শহীদের তথ্য আমাদের কাছে সংগৃহীত হয়েছে এবং কালেকশন হয়েছে। আমরা আশা করি যে এই ধারা অব্যাহত থাকবে
এবং এইভাবে আরো শহীদান তাদের পরিচয় এবং তাদের প্রমাণ এগুলো সংগৃহীত হবে। আমি আজকেও বলবো, আজ 5ই মে আমাদের বক্তব্য মিডিয়ার মাধ্যমে মানুষের কানে কানে যাবে। আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে এই ধরনের কোনো তথ্য অথবা কোনো ক্লু যদি আপনাদের কাছে থেকে থাকে, কোনো সূত্র যদি আপনাদের কাছে থেকে থাকে, তাহলে সেই সূত্রগুলো আপনারা আমাদের কাছে দয়া করে মেহেরবানি করে আমাদের কাছে দিবেন। আমরা সেই সূত্র ধরে এক একজন বীর শহীদের তাদের যাবতীয় পরিচয় এটা উদ্ঘাটন করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সেই সাথে শাপলা চত্বরে যারা আহত হয়েছিলেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, সেই সকল আহত ভাইদেরও তাদের প্রতিও আমাদের সহমর্মিতা সহযোগিতা অব্যাহত আছে, অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জাতীয় এই হিরোদের, ন্যাশনাল এই হিরোদেরকে আমরা অবশ্যই তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করব। আর কিছু দিতে পারি আর না পারি, আমরা আমাদের সামর্থ্যের জায়গা থেকে তাদের সর্বোচ্চ সম্মান আমরা প্রদর্শন করব ইনশাআল্লাহ। এবং জাতিকে জাতীয়ভাবেও যেন শাপলার বীর শহীদানদের সর্বোচ্চ সম্মানের জায়গায় তাদেরকে অধিষ্ঠিত করা হয়, সেই জন্য রাষ্ট্র এবং সরকারকেও আমরা আহ্বান জানাবো। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে। তারা আজকে শাপলার শহীদ চিত্র অদেখা সত্যের ফ্রেম নামে যেই প্রদর্শনীর আয়োজন করেছেন, এই প্রদর্শনীর মাধ্যমে 2013 সালের শাপলার বিপ্লব আবার জীবন্ত হয়ে উঠবে দর্শকের কাছে, পাঠকের কাছে। আমি আজ এবং আগামীকাল দুদিন যেই এই তথ্যচিত্র প্রদর্শনী হবে, সেটাতে পরিদর্শন করার জন্য এবং ইতিহাসের সাথে পরিচিত হওয়ার জন্য আজকের প্রজন্মের প্রতিটি নারী পুরুষ, যুবক যুবতী, তরুণ তরুণী, শিক্ষার্থী, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সকল শিক্ষার্থীদেরকে আমি আহ্বান জানাবো যে তোমরা তোমাদের প্রজন্মের ইতিহাস পড়ো এবং আগামীর বাংলাদেশের গতিপথ তোমরা এখান থেকেই ধারণ করো। 2013 সালের শাপলা চত্বরের সেই বিপ্লব, শাপলা চত্বরের শাহাদাতের রক্ত, সেটা একটা পাটাতন তৈরি করেছিল, একটা ভিত তৈরি করেছিল। সেই ভিত এবং পাটাতনের উপর দাঁড়িয়েই 24 জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। কাজেই 13 থেকে 24, শাপলা থেকে জুলাই, এই সংগ্রামের এই যে অবিচ্ছিন্ন ধারা, এই ধারাকে অনেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। অনেকে শাপলা থেকে জুলাইকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করবে। এই ষড়যন্ত্রকেও আমাদের আগামী দিনে মোকাবেলা করতে হবে। শাপলা থেকে জুলাই এক অবিচ্ছেদ্য ধারা, এক অবিচ্ছিন্ন ধারা, এবং ইনশাআল্লাহ এই ধারা বন্ধ হয়নি। ফ্যাসিবাদ মুক্ত এক বাংলাদেশ, মানুষের অধিকার প্রতিষ্ঠার এক বাংলাদেশ, ন্যায় বিচারের এক বাংলাদেশ, ইনসাফের এক বাংলাদেশ আমরা গড়তে সর্বাত্মক চেষ্টা করব। এবং আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আমরা আমাদের এই যাত্রায় সফলকাম হব ইনশাআল্লাহ। পরবর্তীতে আরো যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ শরীফ ওসমান হাদি সহ সকল বীর শহীদানদের প্রতি আমরা আজকের এই মঞ্চে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সকল শহীদানদের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি। সেই সাথে আজকে আমরা সর্বশেষ আমার দাবি হলো, বর্তমান এই সরকারের কাছে যারা শাপলার এই গণবিপ্লবের অন্যতম বেনিফিশিয়ারি, বর্তমান সরকার, শাপলা যদি না হতো এবং শাপলার এই ত্যাগ আর কোরবানি যদি না হতো, তাহলে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হতো না, বর্তমান সরকারকেও ক্ষমতায় আসা লাগতো না। কাজেই তারা অন্তত এই শাপলার গণহত্যা দ্রুত বিচার সম্পন্ন করবে। আমাদের শুরু থেকেই দাবি ছিল, যেভাবে 24 জুলাই বিপ্লবের সময় পরিচালিত হত্যা তদন্ত করার জন্য স্বাধীন একটি কমিশন গঠন করা হয়েছে, শাপলার জন্য এমন একটি কমিশন গঠন পূর্বক শাপলা চত্বরের এই গণ বিচার সম্পন্ন করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা মামলা দায়ের করেছি এবং আমরা সেই সাক্ষী সুবুতগুলো উপস্থাপন করার ক্ষেত্রে আমরা আমাদের
সামর্থ্যের সবটুকু আমরা ব্যয় করেছি। বাকি কাজটুকু এই ট্রাইব্যুনালের, তারা কাজ সম্পন্ন করে যথা দ্রুত সম্ভব এই রায় কার্যকর করার এবং একটি বিচারিক রায় প্রদানের, রায় ঘোষণার আয়োজন করবে এবং সেই সাথে সেই রায় কার্যকর করার মধ্য দিয়ে বিচারহীনতার অপসংস্কৃতি থেকে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে তারা মুক্তি দিবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং আজকের এই ঐতিহাসিক 5ই মের এই দিবসে দেশব্যাপী বিভিন্ন জায়গায় শাপলা চত্বরকে স্মরণ করে, শাপলার ইতিহাসকে স্মরণ করে যত কর্মসূচি পালিত হচ্ছে সবগুলো কর্মসূচির সাফল্য কামনা করে, সংহতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।